নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও রান্না করতে চলেছি আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছটা আমি প্রথমেই ধুয়ে নেবো ভালো করে, তারপরে রান্নার জায়গায় আবার ফিরে আসবো। তো মাছটা আমি আগে ধুয়ে নিয়ে আসি। মাছটা আমি এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এবার রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। চলুন তাহলে। উনানটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাছে লবণ হলুদটা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। খুব ভালো করে মাছে আমার লবণ হলুদটা মাখা হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি তেল। মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব একবারে দিয়ে দিয়েছি। এবার আমি কিছু মশলা করে নেবো মাছগুলো ভাজতে ভাজতে। মাছে দেওয়ার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি: জিরে, আদা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, লবণ, হলুদ। তো প্রথমে আমি জিরেটা বেটে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো জিরেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে বেটে নেব। মাছটা উল্টিয়ে নেব একবার। এক পাশ উল্টানো হয়ে গেছে, এই পাশটা একইভাবে ভেজে নেব। জিরেটা আমার বাটা হয়ে গেছে খুব ভালো করে, আমি এবার তুলে নেব। আদাটা বেটে নেব। আদাটা বেটে নিচ্ছি। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই তেলে আলুটা দিয়ে ভেজে নেব। আদাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, লঙ্কাটাও আমি একইভাবে বেটে নেব।
লঙ্কাটাও খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, তুলে নেব। আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে, জিরে, আদা, শুকনো লঙ্কা। আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের পাশে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরে। লাল লাল করে নেবো ফোড়নটা। দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটোটা একটু লাল লাল করে নেব। টমেটোটা লাল লাল হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর বাটির গায়ে লেগে আছে, এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইডে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার জলটা দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি, তাহলে তরকারিটা ফুটে উঠবে। ঢাকনাটা তুলে দেখে নেবো। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ আরো জাল দিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা তো আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও করতে চলেছি কি রান্না দেখুন। আগে এই যে প্রথমেই নিয়েছি রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।